গুড মর্নিং বন্ধুরা। এই যে আনায়া মুচকি মুচকি হাসছে আর পায়ে বোরলিন লাগাচ্ছে সকাল সকাল উঠে আজকে, কারণ ও নাকি পা চুলকোচ্ছে। আর আমি এখানে পড়াশোনা করছি। জিওগ্রাফি পেনিনসুলার রিভার আজকে রিভিশন করেছি। আজকে একবারই পুরো সব জায়গা থেকে করেছি, কারণ এখানে আমার পুরনো নোটসে অল্পই ছিল। আমি নিজে আবার আগের একটা বহুদিনের আগে এটা নোটস বানিয়েছিলাম, এখান থেকেও দেখে নিয়েছি। এখানে একদমই ছোট ছোট করে আছে, তো অনলাইন স্যারের নোটটাই ছিল বড় একটু, তো এটা পুরোটা রিভিশন করেছি আজকে। ব্রাঞ্চেস অফ বায়োলজি যে ক্লাসটা করেছিলাম সেটা আজকে পুরোটা রিভিশন করেছি, সাথে একটা টেস্ট ছিল, টেস্টটাও দিয়েছি। টেস্টটা ছিল আজকে 30টা কোশ্চেন ছিল, তার মধ্যে আমি 23টা ঠিক করেছিলাম। তারপর লাইফ সায়েন্সের সেল অর্গানাইজের উপরে ক্লাস করেছি একটা। আর বায়োলজি আমি লাইফ সায়েন্সের নোটস বানাই না, কারণ যেহেতু পিডিএফ শেয়ার করে আর আমার কাছে প্রচুর রিসোর্সও আছে। আজকে যতটা যা পড়া হয়েছে তা তো হলো, কিন্তু কালকের জন্য আমি একটা শিডিউল করলাম, মানে রুটিন করলাম কালকের। দেখা যাক আমি কতটা সেটা ইউটিলাইজ করতে পারি। এর মাঝে যেগুলো স্টাডি আওয়ার করেছি তার মাঝে নামাজ পড়া বা বাচ্চাকে টুকটাক 5-7 মিনিট হয়তো বাচ্চার সাথে কথা বলা সেগুলো থাকবে। কিন্তু আসলে হচ্ছে এই জার্নিটা আমার বাচ্চারও স্যাক্রিফাইস, আবার আমারও স্যাক্রিফাইস, দুজনেকেই স্যাক্রিফাইস করতে হবে, কিছু করার নেই। তো আমি ঠিক করেছি টোটাল 11 আওয়ার্সের একটা শিডিউল বানিয়েছি। তো সেখানে 6টা থেকে 8টা স্টাডি সেশন, 9টা থেকে 11টা মাঝে ব্রেক, আবার 11টা থেকে 1টা 2 ঘন্টা লাঞ্চ বানানো খাওয়া, আর তারপর আবার 2 ঘন্টা স্টাডি, 3টে থেকে 4টে রেস্ট, 4টে থেকে 6টা আবার স্টাডি, 6টা থেকে 7টা আবার একবার ব্রেক যেখানে ওকে টাইম দেবো, 7টা থেকে 9টা আবার রেখেছি স্টাডি, আবার 9টা থেকে 10টা 1 ঘন্টা রাতের রুটি বানানো খাওয়ানোর জন্য ব্রেক রেখেছি, আবার 10টা থেকে 11টা, অর্থাৎ 11 ঘন্টা রেখেছি। কিন্তু শুধু 11 ঘন্টা বই নিয়ে বসে থাকলেও হবে না, আমি আরেকটা জিনিস ভেবে রেখেছি, সেটা হচ্ছে যে 2 ঘন্টা, প্রথম 2 ঘন্টা 6টা থেকে 8টা, এই 2 ঘন্টার মধ্যে আমি কতটা পড়তে পারছি আর কি পড়তে পারছি। অ্যাকচুয়ালি আমার অনলাইন ক্লাসগুলো একটা 2 ঘন্টার ক্লাস থাকে, যার মধ্যে আমাকে আবার শুনে বুঝতে হয়, আবার লিখতে হয় সেগুলো। তো একটা 2 ঘন্টার ক্লাস করতে আমার কখনো 4 ঘন্টা 5 ঘন্টা টাইম লেগে যায়। আর যেগুলো ক্লাস আবার পিডিএফ শেয়ার করে সেগুলো একটু তাড়াতাড়ি হয়, সেগুলো শুধু বুঝলেই হয়ে যায়। যাই হোক, ভালো থাকবেন সবাই, কালকে দেখা যাক কতটা আমি করতে পারছি। গুড নাইট। আমার মেয়ে একটা গেম জিতেছে জন্য চিৎকার করছে। গুড নাইট, ভালো থাকবেন সবাই।